রিলস ভিডিও 2026 সালে এসে কোথা থেকে আপলোড করলে আপনি অবশ্যই ভিউজ পাবেন। চলুন দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে যে বর্তমানে আপনি আপলোড করবেন, কোথায় থেকে আপলোড করবেন? সব জায়গা থেকে আপলোড করলে কি আপনি ভিউজ পান? সেটাও কিন্তু আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। তবে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে একটি পয়েন্ট থেকে যদি আমি নিয়মিতভাবে আপলোড করি তাহলে মোটামুটি ভিউজ আসে। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি আমার প্রোফাইলে চলে এসেছি। রিলস রয়েছে, রিলসে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন রিলস 2K, 355, 819, 1.7K, ভালোই ভিউজ হয়েছে। 1.4K, যাই হোক কম ভিউজও আছে কিন্তু বেশি ভিউজও আছে। 828, 1K, 505, 1.2K। আমার 5000 ফলোয়ার্স অনুযায়ী 1.7K বা 2K ভিউজ আসাটা স্বাভাবিক। যাদের ফলোয়ার্স বেশি তাদের বেশি পরিমাণ ভিউজ আসবে। যাই হোক, চলুন আমরা কোথায় থেকে আপলোড করব দেখিয়ে দিই। এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন না, ড্যাশবোর্ডে ক্লিক করুন। এখানে এসে দেখতে পারবেন যে আপনার নাম অথবা পেজের নাম, এই উইকলি প্রোগ্রেস, এখানে আপনি ক্লিক করুন। এখানে এসে দেখতে পাচ্ছেন যে উইকলি প্রোগ্রেস অ্যাচিভমেন্টস, উইকলি প্রোগ্রেসে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে 1K ভিউজ, ওয়ার্ডসমিথ, ডাইরেক্টর, এভাবে কিন্তু আছে। এখন এই 1K ভিউজ এখান থেকে আমি আপলোড করেছিলাম, তাই 1K ভিউজ পেয়েছি। এখান থেকে যদি আমি নিয়মিতভাবে আপলোড করি এরপর 2K আসবে। এই যে অ্যাচিভমেন্টস আছে উপরে, অ্যাচিভমেন্টসে আপনি ক্লিক করুন। এরপর এই যে দেখতে পাচ্ছেন লেভেল 6, আর নিচে দেখতে পাচ্ছেন আর্নড অ্যাচিভমেন্টস, 11টা আমি অ্যাচিভ করেছি। লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5। এখান থেকে আপলোড করে আমি 1K ভিউজ গেইন করতে পেরেছি। পরে এই যে দেখতে পাচ্ছেন 2K এসেছে। 2K যখন পূর্ণ হয়ে যাবে, এখান থেকে যদি আপনি আপলোড করেন তাহলে 2K পূর্ণ হবে। তারপর 3K আসবে, 4K আসবে। অর্থাৎ এইখান থেকে যদি আপনি আপলোড করেন ফেসবুক আপনাকে অবশ্যই ভিউজ দিবে। এই যে 2K আছে না, 2Kতে আপনি ক্লিক করুন। এরপর রয়েছে ক্রিয়েট এ রিল। এখানে ফেসবুক নিজে বলেছে 2K ভিউজ, ইউ ক্যান আর্ন দিস অ্যাচিভমেন্টস হোয়েন অ্যানি রিল ইউ শেয়ার রিচ 2000 ভিউজ ফর দ্য ফার্স্ট টাইম। ইউ ক্যান অলসো ট্র্যাক হাউ ম্যানি ইন্ডিভিজুয়াল রিলস অফ ইউর রিচ 2000 ভিউজ। এখানে বলেছে এইখান থেকে যদি আপনি আপলোড করেন অবশ্যই আপনার রিলসটা 2000 অডিয়েন্সের কাছে ফেসবুক রিচ পাঠাবে। যদি 2000 অডিয়েন্সের কাছে ফেসবুক নিজেই পাঠায় তাহলে অবশ্যই আমি 2K ভিউজ পাবো। ফেসবুক অ্যালগোরিদম অনুযায়ী অথবা এই কথা অনুযায়ী এটাই বুঝতে পারছি। নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ রিল, ক্রিয়েট রিলে আমি ক্লিক করলাম। এরপর এখান থেকে আপনার গ্যালারিটা দেখা যাবে। নিচে বাম পাশে গ্যালারি আইকনে ক্লিক করবেন। আপনার আগে থেকে একটা রিল তৈরি করা থাকতে হবে। আমি একটা রিল তৈরি করেছি, সেই রিলটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন অডিও, এই অডিওতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি এখান থেকে ভয়েস দিতে চান বা মিউজিক অ্যাড করতে চান করতে পারবেন। সেক্ষেত্রে আগের ভয়েস কিন্তু আপনাকে মিউট করতে হবে, এভাবে মিউট করতে হবে। আর যদি আগেই রিলটা কমপ্লিট থাকে 100% তাহলে আপনাকে এখানে আর ভয়েস দিতে হবে না। আর এই যে অ্যাড মিউজিক দেখতে পাচ্ছেন, অ্যাড মিউজিকে ক্লিক করে আপনি মিউজিক দিতে পারেন। মিউজিক কিভাবে দিতে হয় এর আগে কিন্তু দেখিয়েছি, এটা আমি করব না, ব্যাকে গেলাম। এরপর রয়েছে ইফেক্ট, স্টিকার, এখান থেকে আপনারা দিতে পারেন। ইফেক্টটা দিবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটাই আমি একটু ক্লিক করলাম, তাহলে একটু পরিষ্কার দেখা যাবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করে দিব। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড টাইটেল, অ্যাড টাইটেলে আমি ক্লিক করে দিলাম। এখানে আমি লিখে দিলাম বাংলাতে বা ইংলিশেও আপনি লিখে দিতে পারেন, জীবনের সবচেয়ে বড় ভুল। আপনি একটু ডট ডট দিয়ে রাখুন। আজকাল কিন্তু ডট ডট ভিডিওগুলাই কিন্তু বেশি ভাইরাল হচ্ছে। এই যে সিমোর আছে যে, সেইগুলোই বেশি ভাইরাল হচ্ছে। এভাবে একটু ডট ডট দিয়ে রাখুন। এরপর জীবনের আগে একটা স্টিকার লাগিয়ে দিন। এই যে স্টিকারে আমি নিচে ক্লিক করলাম। এখানে ডেঞ্জারাস, জীবনের সবচেয়ে বড় ভুল। এরপর আপনি এটা কপি করুন। কপি হয়ে গেল। নিচে ডিসক্রাইব ইউর রিল, এখানে পেস্ট করে দিন, পেস্ট করে দিলাম। এরপর 5টি হ্যাশট্যাগ দিবেন, কম বেশি করা যায়। আপনি এই পোস্ট রিলেটেড 5টি হ্যাশট্যাগ দিবেন। পোস্ট রিলেটেড 5টি হ্যাশট্যাগ দিয়ে আমি ফিরে আসছি। এখানে আমি দিয়েছি পার্সোনাল স্টোরি, মোটিভেশন, রিলস চ্যালেঞ্জ, লাইফস্টাইল,
রিলস ভাইরাল। এখানে পার্সোনাল স্টোরি, এটা কিন্তু বোনাস পাওয়ার জন্য সেখান থেকে আমি একটা হ্যাশট্যাগ নিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন বোনাসের ওখানে যে ট্যাগগুলো রয়েছে, হ্যাশট্যাগুলো রয়েছে, সেই হ্যাশট্যাগের দু একটি আপনার রিলস বা পোস্টে দেওয়ার চেষ্টা করবেন। এরপর রয়েছে এই যে গ্যালারি আইকন রয়েছে না, গ্যালারি আইকনে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে একটা বক্স সিলেক্ট হয়ে আছে। আপনার রিলসের সবচেয়ে আকর্ষণীয় অংশটা থাম্বনেইল হিসেবে সেট করবেন, যেটা দেখে অডিয়েন্স আকৃষ্ট হয়, ক্লিক করতে বাধ্য হয়। তাহলে আপনার রিলসে ক্লিক করলেই 3 সেকেন্ড দেখলেই কিন্তু আপনি ভিউজ পাবেন। সো এখানে থাম্বনেইলটা সেট করবেন খুব ভেবেচিন্তে, সবচেয়ে আকর্ষণীয় অংশটা। অথবা প্লাস অ্যাড ফ্রম গ্যালারি, এখানে যে দেখতে পাচ্ছেন, আপনি যদি কাস্টমাইজ করে থাম্বনেইল তৈরি করে রাখেন সেটাও কিন্তু সেট করে রাখতে পারেন। এই যে অ্যাড ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করলে আপনার গ্যালারি চলে আসবে। আমার যেহেতু এখানে থাম্বনেইল তৈরি করা নেই, সেজন্য এটাই আমি সেভ করে দিলাম। উপরে দেখতে পাচ্ছেন সেভ বাটন, ডান পাশে সেভ বাটনে আমি ক্লিক করে দিলাম। এরপর রয়েছে লোকেশান। লোকেশানে আপনি ক্লিক করবেন। আপনি যদি কোনো কিছু বিখ্যাত কোনো কিছু দেখান তাহলে সেখানকার স্থানটা উল্লেখ করে দিবেন। আর যদি বিখ্যাত কোনো কিছু না দেখান তাহলে ঢাকা বাংলাদেশ দিবেন। এই যে ঢাকা বাংলাদেশ আমি সিলেক্ট করে দিলাম। এরপর রয়েছে শেয়ার টু গ্রুপস। শেয়ার টু গ্রুপসে আপনি ক্লিক করুন। এখানে আপনি শেয়ার করতেই পারেন। এই যে এখানে রয়েছে সিলেক্ট আপ টু 3 গ্রুপস টু শেয়ার ইউর রিল টু, ইউ ক্যান ম্যানেজ দ্য রিল উইদিন ইচ গ্রুপ সেটিংস। এই রিলটা আমি 3টা গ্রুপে শেয়ার করতে পারবো। এখন আপনার রিলসটা যে টাইপের সেই টাইপের গ্রুপে শেয়ার করবেন, আর অন্য টাইপের গ্রুপে কিন্তু শেয়ার করবেন না, তাহলে কিন্তু ভিউজ কম পাবেন। শেয়ার করলে ক্ষতি নাই, শেয়ার করলে লাভই আছে, ফলোয়ার্স বাড়ে, ভিউজও বাড়ে। তবে একটি কথা সতর্ক হিসেবে বলে দিচ্ছি, যারা গ্রুপ পরিচালনা করতে পারে সঠিকভাবে সেই সমস্ত গ্রুপে আপনারা শেয়ার করবেন। এরপর রয়েছে অ্যাড টু প্লেলিস্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আমরা অনেকেই করতে চাই না। অ্যাড টু প্লেলিস্টে আপনি ক্লিক করে দিন। এখানে আমি এনজয় নিয়ে বলেছি, এই যে এনজয় রয়েছে, এনজয় আমি লিখে দিলাম। এই যে অ্যাড টু প্লেলিস্ট কেটে দিলাম। আর যদি নতুন প্লেলিস্ট তৈরি করতে হয়, অ্যাড টু প্লেলিস্টে আপনি আবার ক্লিক করুন। আমি জাস্ট একটু দেখাচ্ছি। উপরে প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপনাকে লেখার অপশন দিবে, নেম ইউর প্লেলিস্ট। এই যে এখানে লেখার অপশন দিবে। আমি দিয়ে দিলাম মোটিভেশন, আপনাদের দেখানোর জন্য বলছি। মোটিভেশনাল, মোটিভেশনাল সেভ করে দিলাম। তাহলে এটা মোটিভেশনাল রিলস হিসাবে সেভ হয়ে যাবে, এই যে অ্যাড টু প্লেলিস্ট। এরপর ট্যাগ পিপুল, কাউকে ট্যাগ করার দরকার নাই। যারা আপনাকে পছন্দ করে তাদেরকে আপনি ট্যাগ করতে পারেন। ইনস্টাগ্রাম, এটা অটোভাবে চলে যাবে। এবি টেস্ট, এই এবি টেস্টে আপনি ক্লিক করুন। কভার টেস্ট, ক্যাপশন টেস্ট, অটো এবি টেস্টিং, এই যে অটো এবি টেস্টিংয়ে আমি ক্লিক করে দিলাম। এখানে অ্যানাবল অটো এবি টেস্টিং, এটা আমি চালু করে দিলেও দিতে পারি। এখানে দিলে হবে কি, যে কভার ফটোটা সবচেয়ে বেশি আকর্ষণীয় হবে সেটা, সেই অংশটা ফেসবুকের অডিয়েন্সের কাছে ফেসবুক বারবার তুলে ধরবে। কিন্তু এখানে একটু সমস্যা হয়, আপনার এই রিলসটা আপনার সামনে আসতে একটু সময় লাগে, যে কারণে অনেকেই সমস্যা ফেস করে। এটা বন্ধ করে দেওয়াই ভালো। তবে আপনার যদি ধৈর্য থাকে তাহলে এটা চালু করে দিলে আরও ভালো হয়। ব্যাকে চলুন। এরপর রয়েছে অ্যাড এআই লেবেল। এটা যদি আপনার এআই দ্বারা তৈরি হয় তাহলে এটা চালু করে দিবেন। আর যদি নিজস্ব ভিডিও হয় তাহলে চালু করার কোনো দরকার নাই, এটা বন্ধ করে দিবেন। বুস্ট রিল, এটা করার কোনো দরকার নাই। এর পরের পয়েন্ট দেখতে পাচ্ছেন, হু ক্যান সি দিস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু পাবলিক রয়েছে, এই অ্যারো বাটনে আপনি ক্লিক করে দিন। এখানে দেখবেন যে আপনার পাবলিকটা সিলেক্ট আসছে নাকি। অনেকেই বলেন যে আমি রিলস ছাড়লে অথবা ভিডিও ছাড়লে কোনো ভিউজ আসে না। আপনি যদি এই যে অনলি মি করে রাখেন তাহলে তো আপনার ভিডিও কেউ দেখতে পারবে না। অথবা যদি ফ্রেন্ডস করে রাখেন, শুধু আপনার বন্ধুরা দেখতে পারবে। অথবা ফ্রেন্ডস এক্সেপশনাল, এখানে ক্লিক করে রাখেন। আপনি সেটিংসে যদি ফ্রেন্ডস এক্সেপশনাল কয়েকজন বন্ধুকে সিলেক্ট করে রাখেন তাহলে আপনার কয়েকজন বন্ধু দেখতে পারবে। সো এখানে হু ক্যান সি দিস পাবলিক, এই পাবলিক কথাটা আছে কিনা সেটা অবশ্যই চেক দিবেন। এর পরের পয়েন্ট দেখতে পাচ্ছেন কপিরাইট চেক, এটা অ্যানাবল করে রাখবেন। এই চেক ফর কপিরাইট ইস্যু, এটা কিন্তু অ্যানাবল করে রেখেছি, এটা অ্যানাবল করে রাখা ভালো। এরপর রয়েছে ক্লোজ ক্যাপশন। ক্লোজ ক্যাপশনে আপনি ক্লিক করবেন। এটা অটোমেটিক ক্লোজ ক্যাপশন, এটা চালু করে দিবেন। তাহলে আপনার রিলসটা অন্য ভাষাভাষীর লোকও দেখতে পারবে। আমি যেমন বাংলায় তৈরি করেছি, শুধু বাংলা ভাষাভাষীর লোক বুঝতে পারবে। আর এটা যদি আপনি চালু করে দেন, বিদেশে অডিয়েন্সটাও তাদের ভাষায় দেখতে পারবে। ব্যাকে চলুন। এরপর রয়েছে সি মোর সেটিংস। সি মোর সেটিংসে আপনি ক্লিক করুন।
স্টার দেখবেন অ্যানাবল আছে নাকি, অ্যানাবল রয়েছে। ইনভাইট কোলাবোরেটর করার কাউকে দরকার নাই, যে আপনাকে ভালোবাসে বা রিসিভ করবে তাকে করতে পারেন। অ্যাড টপিক্সে আপনি ক্লিক করুন। এখানে হচ্ছে ভ্যাকেশন অ্যান্ড লেজার অ্যাক্টিভিটিস রয়েছে, টক শো, নেচার ফটোগ্রাফিটা আমি দিলাম, টক শোটা দিলাম। আর উপর থেকে দিব হচ্ছে কমেডি, এই যে কমেডিটা দিয়ে দিলাম। এখানে ভিডিও রিলেটেড বিউটি আছে, বিউটি এটার সাথে কিন্তু যায়। তারপর হচ্ছে একটু আছে, কিন্তু সাউন্ড আছে, মিউজিক ভিডিওস, এটাও আমি দিতে পারি। যেটা দিলে আপনাদের ভালো লাগবে সেটা আপনারা দিতে পারেন। এখান থেকে 3টা সিলেক্ট করা যায়, একটু ভেবে চিন্তে যদি সিলেক্ট করতে পারেন তাহলে আপনাদের জন্যই ভালো, আপনারা পারবেন, এটা এমন কোনো ব্যাপার না। আবার যদি ভুলও হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই, এই সেভ অপশনে ক্লিক করে দিন। তবে একটু বুঝে শুনে সেট করলে ভিডিওটা রিচে যাবে বেশি, ভিউজ পাবে বেশি। এখানে সব কিছু ওকে, 100% ওকে। এরপর শেয়ার নাওতে আপনি ক্লিক করে দিন। এখন কথা হলো যে 2026 সালে এসে ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী দেখা যাচ্ছে যে এইভাবে যদি আপনি রিলস আপলোড করেন তাহলে তুলনামূলকভাবে ভিউজ বেশি পাবেন। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।